ঈদ মোবারক সবাইকে। গতকাল আমাদের ঈদ ছিল, তো ঈদ স্পেশাল রাহাকে করে দিয়েছিলাম এই স্যুপ নুডলসটা। এখানে লাগছে রাইস নুডলস, তারপর টমেটো, গাজর আর ডিম, আর কিছু মশলা লাগবে সেটা রান্না করতে করতে দেখিয়ে দিব। তো এই দেখেন এখানে আছে রাইস নুডলসটা। এটা আমি ফ্রান্সের সুপার মার্কেট থেকে নিয়েছি, বাংলাদেশেও যে কোনো সুপার মার্কেটে পাওয়া যাবে এবং আমি বিভিন্ন পেজে দেখেছি এটা আছে। তো এটা একদম প্লাস্টিকের মতো 5 থেকে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রেখে এটাকে নরম করে নিতে হবে। আমার নখ দেখে কেউ ভয় পাবে না, এগুলো ময়লা না, এগুলো আসলে মেহেদি ঢুকে গিয়েছে। 5 মিনিটে লাল হয় সেই মেহেদি দিয়েছিলাম, তো অবস্থা খারাপ, একদম ছড়িয়ে গেছে মেহেদিগুলো। এই হলো অবস্থা। তারপরে এই যে আমি কিন্তু একটা প্যান নিয়েছি, এটা রাহার প্যান, ওর জন্য খাবার বানাই। এখানে পানি নিয়ে এখন সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি টমেটো আর গাজর। এটা একসাথে এখন ভালো করে সেদ্ধ করে নিব। আর অ্যাজ অলওয়েজ আমি যেটা করি, সেদ্ধ করতে করতে টমেটোর যে খোসাটা বের হয়ে আসে সেটা আবার চামচ দিয়ে কিন্তু ফেলে দিই। তো এটা এখন ফুটতে থাকবে। এখন আমি রাইস নুডলসটাও অ্যাড করে দিব। এত বেশি ধোয়া, সেই জন্য আসলে মানে ক্যামেরা আমার ঘোলা হয়ে গেছে। এই যে রাইস নুডলসটা কিন্তু আমি অ্যাড করে দিলাম। বেশ কিছুটা নরম হওয়ার পরে অ্যাড করে ফেলবেন। এই দেখেন, আবার যখন এটা সেদ্ধ হতে থাকবে রাইস নুডলসটা কিন্তু কিছুটা ফুলবে এবং একটু আঠালো টেক্সচার চলে আসতে পারে। এই যে আমি আপনাদের জন্য সুবিধার্থে দেখিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু এটা একদমই নেচার কালার, কোনো ধরনের কালার নাই, সেই জন্য এটা আসলে খুঁজে পাবেন না আপনি সবজি ডিম যখন অ্যাড করবেন। আর ডিমটা এখন আমি অ্যাড করে দিলাম, পুরোটা ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নিলে একটু মিক্স করতে সুবিধা হয়। 8.5 মাসের পর থেকে আমি আমার বাচ্চার খাবারে মানে ডিমটা আমি সাদা অংশটাও অ্যাড করছি। আগে শুধুমাত্র কুসুম দিতাম। তো আপনার বাচ্চা যদি কম বয়সী হয় আপনি শুধু কুসুমটাও অ্যাড করতে পারেন, কোনোই সমস্যা নেই। আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে ডিমটা ভালো করে মিক্স হয় সবজির সাথে, সেইভাবে। আর নুডলসের সাথে এই যে খুবই কিন্তু ভালো করে মিক্স হচ্ছিল। আর আমি এই যে আবার একটু উঠিয়ে দেখার চেষ্টা করছিলাম কালারটা। আর এটা কিন্তু আমি প্রথমবার দিইনি, এটা প্রথমবার আমি স্যুপ নুডলস দিয়েছি। নুডলস হিসেবে আরেকদিন আমি রান্না করে দিয়েছিলাম, তো সেই রেসিপিটাও আমি শেয়ার করব। ওই দিন আসলে আমার ভিডিও নিতে মনে নেই, তো আবার যেদিন রান্না করব ইনশাল্লাহ শেয়ার করব। সেটাও খুব হেলদি হয়, এটাও খুবই হেলদি বাচ্চাদের জন্য। আর আমি কিন্তু এটা চামচ দিয়ে নুডলসগুলো ভেঙে দিচ্ছিলাম। আমার বাচ্চা যেরকম টেক্সচার খেতে পারে আমি ওই রকমই রাখছিলাম। ডিমটাকে আরও ভালো করে মিক্স করার জন্য আমি আরেকটু বেশি করে ম্যাশ করে নিলাম এটাকে, এবং নেড়ে চেড়ে আমি কিন্তু নুডলসটা অনেকটাই ছোট করে ফেলেছি। এই দেখেন এতটুকু করে পিস হয়ে গেছে। আমার বাচ্চা যেহেতু একটু চিবিয়ে খেতে পারে আমি এরকমই রাখবো আজকের স্যুপ নুডলসের টেক্সচারটা। আপনার বাচ্চা যেভাবে খেতে পারে ওইভাবে বানাবেন। আর সামান্য একটু আদা রসুন অ্যাড করে দিলাম লাস্ট পর্যায়ে, কারণ আমার মনে পড়েছে একটুখানি আদা রসুন দিলে ফ্লেভারটা সুন্দর আসে। আপনারা শুরুতেই দিবেন, আসলে আমার মনে ছিল না, সেই জন্যই দিতে পারিনি। তো আদা রসুন দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। এখন একটা স্যুপ বলে এটা সার্ভ করে দিব স্যুপ নুডলসটা। আর অ্যাড করে দিব সামান্য একটু বাটার, এটা থেকে ভালো একটা ফ্যাট পাবে বাচ্চা। আপনারা যারা বাটারের পরিবর্তে একটুখানি ঘি অথবা একটুখানি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করতে পারেন। হয়েই গেল চমৎকার একটা স্যুপ নুডলস, যেটা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবং এখানে আমি কোনো ধরনের লবণ ইউজ করি নাই, আমার বাচ্চাকে আমি এখনও লবণ দিচ্ছি না। তো ওইভাবেই বানিয়ে নিলাম। এই দেখেন দেখতে খুবই সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ আমার মেয়ে খেতেও পছন্দ করেছে, তো অনেক বাবুদেরই ভালো লাগতে পারে। তো ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আবারও ঈদ মোবারক।